মরা গরু ছাগল খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া জায়েজ কেন? জটিল প্রশ্ন না? মরা গরু ছাগল খাওয়া হারাম, তো মরা মাছ খাওয়া জায়েজ কেন? আসলেই তো প্রশ্ন আসে। হ্যাঁ, জবাব আছে। প্রথমত আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে ভাই, সেটা হচ্ছে ইসলামী শরিয়ার যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো কেন, এটার জবাব নাই। আল্লাহ বলছে আমরা করব, কথা বলেন না কেন? এখন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেটা পরে করতেছি। আপনি যদি বলেন যে হুজুর এক সপ্তাহ পরে জুমার নামাজ পড়তে আসলাম, 2 রাকাত কি লেগে পড়বো, আজকে 4 রাকাত মানে শেষ করে তারপরে বাড়ি যাবো, 2 রাকাত জুমা পড়তে ভালো লাগে না, আজকে 4 রাকাত পড়বো। হুজুর কি আজকে 4 রাকাত পড়ান, জায়েজ হবে? হবে? জোহরের নামাজে আইছেন মনে করেন রোববারে, সারা সপ্তাহে আসেন নাই, আজকে আইলাম একদিন, 4 রাকাত আমার পোষাইব না, আজকে 10 রাকাত মারি, হবে? এখন আপনি যদি বলেন যে আল্লাহ কি লেগে 2 রাকাত দিল জুমা, কেন আল্লাহ 4 রাকাত দিল, কেন আল্লাহ 6 রাকাত দিল, এই কেনর জবাব নাই। এখন মরা মাছ কেন খাওয়া যায়? বিজ্ঞান কি বলতেছে একটা গবেষণা করে, এবং ইসলামিক স্কলার ফকিহ যারা, দেখেন গরু ছাগল মহিষ এরা অক্সিজেন মানুষের মতো নেয়, কি নেয়? অক্সিজেন নেয়। আর যখন অক্সিজেন ওই যে ছাড়ে, তখন তো ছাড়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানুষের মতো। মানুষ অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, যে কার্বন ডাই অক্সাইডটা আবার এই যে গাছরা এগুলো কি করে, খেয়ে ফেলে। কথা বুঝতে পেরেছেন? এটা আপনি চোখে দেখতে পান না। গরু ছাগলকে যদি শ্বাসরোধ করে হত্যা করা হয়, অথবা মাটিতে পড়ে মারা গেছে, অথবা অসুস্থ হয়ে মারা গেছে, এই কার্বন ডাই অক্সাইডগুলো রক্তের সাথে মিশে যায়। কিসের সাথে? রক্তের সাথে মিশে যায়। এই গোশত যদি আপনি খান, শরীরে নানাবিধ রোগ বালাই আপনার হবে, ঢুকে যাবে। এটা বিজ্ঞানও বলছে, কারণ কার্বন ডাই অক্সাইডটা বের হয় না, রক্তের সাথে কি হয়ে গেছে, মিশে গেছে। আর যখন গরুটাকে বা ছাগলটাকে আপনি জবাই করবেন, তখন ওই কার্বন ডাই অক্সাইড গুলা ওই যে গলার যে রক্তটা বের হচ্ছে, এই রক্তের সাথে বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি ক্ষমতা এবং কি বিধান, এগুলো মানুষ তো কল্পনা করে না, বুঝে না। এটা বের হয়ে যায়। মুরগি এই গরু ছাগলের মতোই, যখন আপনি জবাই করতেছেন, তার শরীর থেকে যে রক্তটা বের হয়ে যাচ্ছে, এই রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। তখন আপনি গোশতটা খেলে দেখবেন গোশতের মধ্যে তেমন রক্ত নাই, ধুইলেই রক্ত চলে যায়। কিন্তু শ্বাসরোধ করে যাদেরকে হত্যা করা হয়, এই সমস্ত রক্তগুলো গোশতের সাথে মিশে যায়। এগুলো খাওয়া ইসলামী শরীয়তে এই জন্য নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? আরো কারণ থাকতে পারে, এটা আমিও জানি না, আপনিও জানেন না, এটা কোনো মুহাদ্দিসও জানে না। জানেন কে? আল্লাহ। মানুষের ঘেলু দিছে আল্লাহ ইদ্দুরা, এই ঘেলু দিয়ে কি এত কিছু ভাবা যাবে, বের করা যাবে? আর বানা এত বলা যাবে না, যেটা নবীজি বলেছেন সেটাই তো বলতে হবে। তো 1 নাম্বার কারণ। এবার আসেন মাছ, তাহলে মাছের কি হয়? মাছ কিন্তু পানির নিচে থাকে, আর অক্সিজেন বাইরে থেকে নেয় না, মাছ পানির মধ্য থেকে অক্সিজেন নেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কার্বন ডাই অক্সাইড ছাড়ার বিষয়টা তার এরকম থাকে না। এই জন্য মাছের রক্ত, যেটা আপনি মরা মাছ কাটার পরে বের হয়ে যায়, এই যে এরকম থাকে না গরু ছাগলের মতো, যে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে গেছে, এটা খাইলে ক্ষতি হয়। এই জন্য বিজ্ঞান, ডাক্তার এবং ফকিহরা বলতেছেন, মরা মাছ জলজ প্রাণী যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, এগুলো মরা খাওয়া জায়েজ। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। যে সমস্ত প্রাণীগুলোকে আপনি জবাই করছেন, মুসলমানের একটি মূলনীতি হচ্ছে জবাইয়ের সময় আল্লাহর নাম অবশ্যই নিতে হবে। ইউরোপের অনেক দেশে কিভাবে গরু জবাই করে জানেন? গরুটারে দূরে বাইন্ধে রাখে, গরু ঘাস খাচ্ছে বা কি হচ্ছে, যে মাথায় গুলি করে। কি করে? মাথায় গুলি করে। গুলি করার পর যখন গরুটা মরে যায়, তখন এটারে ওই মেশিন দিয়ে ছিঁড়ে ফেলায়, তারপরে ওটারে নিয়ে খায়। মাথায় গুলি করে এইভাবে গরু মারা, এটা মুসলমানদের শিক্ষা না, এটা রাসূলের শিক্ষা না। তারপরে মনে করেন শুয়োর ওরা খাইতে পারলে আমরা খাইলে সমস্যাটা কি? শুয়োর কেন আল্লাহ তাআলা হারাম করেছে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি এখানে কেনর জবাব খুঁজতে যান না, সব কেনর জবাব হয় না। যদি বলেন যে আজান কি লেগে দিতে হবে, আজান ছাড়াই তো ঘড়ির টাইমিং দেখে নামাজে আসা যায়, তো এই জন্য তো আল্লাহ আজান ফরজও করেন নাই, আজান সুন্নাহ, আপনারা দিলে মানুষজন আসবে। তো সব কেনর জবাব খোঁজা যাবে না, যেটা আল্লাহ বিধান দিয়েছেন সেটা সেভাবেই মানতে হবে, ইনশাআল্লাহ বলেন। মরা গরু ছাগল, হ্যাঁ
তাহলে মরা মাছ আপনি খাইতে পারবেন। আর স্থলের যে সমস্ত প্রাণীগুলো, এগুলো কখনোই আপনি জবাই ছাড়া খাইতে পারবেন না। এই জন্যই কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনারা অনেক সময় ভারতে যান, থাইল্যান্ডে যান, সিঙ্গাপুরে যান, গোস্ত জাতীয় খাবার খাওয়ার আগে একটু হিসাব নিকাশ করে খায়েন। খালি পাইলেই একবার হপ হপ করে পেট ভর্তি করেন না, বস্তা ভর্তি করেন না, ঝোলা ভর্তি করেন না, একটু হিসাব করেন যে এটার হালাল কিনা বা মুসলমান জবাই করছে কিনা। কলকাতায় গিয়ে অনেকে হিন্দু হোটেলে খায়, ভারত যান না আপনারা মাঝে মাঝে, যায় তোয়াক্কা করে না, মনে করে যে ভারতে আইসি এখন তো সব জায়েজ। এগুলো খেয়াল করবেন। মুসলিম হোটেলে খাবেন, বিশেষ করে হিন্দু হোটেলে যদি খান সবজি জাতীয় খাবার খান। কালকে রাত্রে মাহফিল করলাম কোথায় যেন, ফরিদপুর। যখন যাইছি গেলাম, যাওয়ার পরে একটা হোটেলে উঠলাম, উঠে ঈশান নামাজ পড়বো আর কি, মাহফিলে যাওয়ার পথে ঢুকেই দেখলাম নো বিফ। এই নো বিফ যে সমস্ত হোটেলগুলো লেখা থাকে ম্যাক্সিমাম হিন্দু হোটেল। কথা বুঝতে পারছেন তো? নো বিফ মানে গরুর গোশত নাই এখানে। এই সমস্ত হোটেলগুলোয় খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ কি, হিন্দু হোটেলে হিন্দু কষাই দিয়ে, খ্রিস্টান হোটেলে খ্রিস্টান কষাই দিয়ে, ইয়াহুদি হোটেলে ইয়াহুদি কষাই দিয়ে যদি ছাগল জবাই করে, আল্লাহর নাম যদি না নেয়, ওই ছাগল ওই গরু খাওয়া যায় নাই। তাহলে এমন কোন জায়গা যেখানে নো বিফ লেখা আছে বা হিন্দু হোটেল, সেই জায়গায় গোশত জাতীয় কোনো কিছু খাবেন না। হয় ডিম খাবেন অথবা সবজি জাতীয় কিছু খাবেন, ডাল জাতীয় কিছু খাবেন, তাহলে সমস্যা নাই।